দেওয়া হয়েছিল সেটা কি, কেউ যদি বলতে পারেন? প্রথম বার্তাটা কি? বড়দিনের প্রথম বার্তাটা কি, কেউ বলতে পারবেন? প্রথম মেসেজ কি বড়দিনের, কেউ বলতে পারবে? হ্যাঁ, প্রথম যে মেসেজ ছিল, আর সেই মেসেজটা ছিল ভয় করিও না, ডু নট ফিয়ার। যখন মরিয়ম তিনি ভয় পেলেন, গাব্রিয়েল দূত তাকে গিয়ে বললেন ভয় করিও না। যখন রাখালেরা ভয় পেয়েছিল, স্বর্গের দূত তাদেরকে গিয়ে বলেছিল ভয় করো না। আর আজকের বড়দিনের বার্তা হচ্ছে ভয় করো না, ভয় করো না। আমরা, আপনি, আমরা অনেক সময় কোনো ছবি দেখে ভয় পাই, কোনো কেউ আছে আমরা অনেক জিনিসকে দেখে ভয় পাই, কোনো সিনেমা দেখে ভয় পাই। আমরা প্রত্যেকে ভয়ের মধ্যে জীবনযাপন করছি। ভয় পাই আমরা যে কখন আমাদের কি হয়, প্রাকৃতিক দুর্যোগকে আমরা ভয় পাচ্ছি, জিনিসপত্রের দাম প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি রিসেশনের জন্য, আমরা ভয় পাচ্ছি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আমরা ভয় পাচ্ছি। রাজনৈতিক অবস্থার কথা আমরা দেখছি, আমরা ভয় পাচ্ছি। কোনো মানুষ ভয়হীন অবস্থায় নেই, আমরা প্রত্যেকে ভয়ে জীবনযাপন করছি। আর বাইবেল আমাদেরকে বলে তোমরা ভয় করো না। প্রভু যিশু যখন আপনার জীবনে আসেন, তখন আপনার জীবনে যত ভয় আছে সেই ভয়কে তিনি দূর করে দেন। আর তাই জন্য আজকের এই ক্রিসমাসের যে বার্তা, সেই বার্তা হলো ভয় করিও না, ডু নট অ্যাফ্রেড, ডু নট ফিয়ার। আর ভাই বোন, সেদিনকে যখন প্রভু যিশু জন্মালেন, জন্মাবার সঙ্গে সঙ্গে একটা তারা উদিত হয়েছিল, যে তারাটা আমরা দেখতে পাই গণনা পুস্তক 24 অধ্যায় 17 পদে। বালাম তিনি একজন প্রফেট ছিলেন, তিনি সেই তারার সম্পর্কে বলেন যে সেই তারা উদিত হবে, এবং সেই তারা দেখে পণ্ডিতেরা যিশুকে খুঁজে পেয়েছিল। সেই পণ্ডিতেরা তারাকে অনুসরণ করেনি, তারা ভেবেছিল যিশু হয়তো কোনো রাজপ্রাসাদে জন্মাবেন। পণ্ডিতেরা আকাশের তারা দেখে উপলব্ধি করতে পেরেছিল যে পৃথিবীতে এমন কোনো শিশুর জন্ম হয়েছে যে সারা পৃথিবীকে পাল্টে দিতে চলেছে। আর তাই জন্য সেই রাজাকে, নতুন নবজাতক শিশুকে দেখার জন্য তারা ভুল পথে চলে গেছিল। তারা রিজনিং করেছিল, নিজেদের জ্ঞান বুদ্ধি তারা খাটিয়েছিল, আর যার জন্য তারা ভুল পথে চলে গেছিল। আপনি আমি যখন আমরা নিজেদের বুদ্ধি অনুযায়ী চলি, যখন আপনি আমি নিজেদের জ্ঞান অনুযায়ী চলি, যখন ঈশ্বরকে আমরা দূরে সরিয়ে দিই, তখন আপনি এবং আমরা ভুল পথে চলে যাই। আর সেই জন্য পণ্ডিতদের ভুলের জন্য সেদিনকে অনেক শিশু রাজা হেরোদের দ্বারা তারা মৃত্যুবরণ করে। 2 বছরের নিচে শিশু যারা ছিল, তারা প্রত্যেককে রাজা হেরোদ তিনি আদেশ দিলেন প্রত্যেকটা পুত্র সন্তানকে মেরে ফেলা হবে। জেরুজালেমের মধ্যে ভয়, বেথলেহেমের মধ্যে ভয়, সবাই আতঙ্কিত, কি হবে কেউ জানে না। আপনি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, হয়তো আপনি ভীত সন্ত্রস্ত রয়েছেন, কি হবে না হবে আপনি হয়তো জানেন না, কিন্তু বাইবেল আপনাকে বলে ভয় করো না। পড়বে তোমার 500 সহস্র জন, দক্ষিণে তোমার 10 সহস্র জন, কিন্তু উহারা তোমার নিকটে আসিবে না। আজকে আমরা দেখতে পাই যে হেরোদ তিনি কি কারণে ভয় পেয়েছিলেন। হেরোদ তিনি রাজা, আর তিনি আজকে ভয় পেয়েছেন যে এমন একটা শিশু জন্ম হয়েছে, সে হয়তো আমার যে সিংহাসন রয়েছে সেই সিংহাসন থেকে হয়তো কেড়ে নেবে। আর সেই জন্য হেরোদ ভয় পেয়েছিল। হেরোদ ভয়ের সঙ্গে সঙ্গে
তার মধ্যে হিংসা, তার মধ্যে ক্রোধ, তার মধ্যে জিঘাংসা, রিভেঞ্জ তার কাছে এলো এবং সে ভয় পেয়ে অনেক শিশুকে হত্যা করলো। হেরোদ সে ভয় পেয়েছিল, কয়েকটি কারণ তার আছে। প্রথমত, হেরোদ সে জানতো যে সে দাউদের বংশের নয়, সে যাকবের বংশের নয়। কেননা জিহুদিরা তারা অপেক্ষা করছিল যে দাউদের বংশে দিয়ে তাদের ত্রাণকর্তা আসবে, যাকবের বংশে দিয়ে তাদের ত্রাণকর্তা আসবে। জিহুদিদের উপর অনেক অত্যাচার হচ্ছে, রোমানরা তাদের উপর অত্যাচার করছে, আর তারা অনেক দিন ধরে প্রার্থনা করছে যে তাদেরকে উদ্ধার করবে কে। আর জিহুদিরা কখনোই হেরোদকে মেনে নিতে পারেনি, কেননা হেরোদ তিনি দাউদের বংশজাত নয়, হেরোদ তিনি এশর বংশজাত। আর হেরোদ সেটা ভালো করে জানতো। হেরোদ তিনি বাই রিলিজিয়ন তিনি জিহুদি ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি জিহুদি ছিলেন না। তিনি জিহুদিদের জন্য অনেক কাজ করেছিলেন, অনেক রেনোভেশন কাজ করেছিলেন, অনেক মন্দির, অনেক মণ্ডলী তিনি তৈরি করেছিলেন, কিন্তু তার মধ্যে সেই ভয় ছিল, যে সেই ভয় যিশু জন্মের সময় সে পেয়েছিল। হেরোদ ভয় পেয়েছিল, সে জানতো যে সে সঠিক উত্তরাধিকারী নয়, কেননা যে জিহুদার বংশ থেকে আসবে, যে দাউদের বংশ ধরে আসবে, সেই আসল উত্তরাধিকারী। আর তাই জন্য হেরোদ তিনি ভয় পেয়েছিলেন। ভাই বোন, আজকে আপনার আমার জীবনে ভয় রয়েছে। আমরা অনেক সময় যেটা আমাদের প্রাপ্য নয় সেটা যখন আমরা পাওয়ার চেষ্টা করি, তখনই আপনার আমার মধ্যে ভয় প্রবেশ করে। যেটা আমার নয় সেটা যখন আমরা জোর করে কোনো কিছু অধিকার করার চেষ্টা করি, সেখানে আপনার আমার মধ্যে ভয় আসে। আপনি জানেন কোনটা আপনার, কোনটা আপনার নয়। যেটা আপনার নয় সেটা যখন আপনি নেবার চেষ্টা করেন, তখনই আপনার মনের মধ্যে ভয় আসে। আর হেরোদের মেন্টালিটি, মানসিকতা সেই একই ছিল। সে জানতো সেটা ওর নয়, তবুও সে জোর করে নিয়েছিল, আর যার জন্য তার মনের মধ্যে ভয় ছিল। আর তার ভয় এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যে সে নিজেকে সামাল দিতে পারেনি, সে নিজেকে সামাল দিতে পারেনি। হেরোদ রাজা সে ভয় পাচ্ছে, তার একটা কারণ, সে পণ্ডিতদেরকে জানতো। পণ্ডিতেরা পার্থিয়া থেকে এসছে, আর সেই সময় পার্থিয়া ছিল নেক্সট টু রোম। রোমের পরে যদি কেউ শক্তিশালী জাতি থাকতো, শক্তিশালী দেশ, সেটা হলো পার্থিয়া। আর পার্থিয়া থেকে যারা এসছিল, পার্থিয়া থেকে সেই পণ্ডিতেরা এসছিল, এবং সেই পণ্ডিতেরা তাদেরকে দেখে ভয় পেয়েছিল। হেরোদ পণ্ডিতদের দেখে ভয় পেয়েছিল। ভাই বোন, আজকে আপনি আমি আমরাও ভয় পাই, আমরাও ভয় পাই। আজকে পুরাতন নিয়মের মালাকি, শেষ বই মালাকি, আর নতুন নিয়মের প্রথম বই মথি, এই দুটো বইয়ের মধ্যে পার্থক্য প্রায় 400 বছর। 400 বছর ঈশ্বর তিনি কারোর সঙ্গে কথা বলেননি। আর শাস্ত্রকাররা বলে যে এই 400 বছর হচ্ছে অন্ধকার যুগ। ঈশ্বর তিনি কোনো ভাববাদীর দ্বারা কথা বলেননি, কোনো মানুষের মাধ্যমে কথা বলেননি। আর জিহুদেরা এই 400 বছর ধরে অপেক্ষা করছিল যে তাদের ত্রাণকর্তা আবির্ভাব কখন হবে, তাদের ত্রাণকর্তা কখন আসবে। তারা ভয় পাচ্ছিল। ভাই বোন, আজকে আপনি আমি আমরাও ভয় পাই। আমরা কি ভয় পাই? সেদিনকে হেরোদ ভয় পেয়েছিল, কিন্তু হেরোদ তিনি ভুলভাবে ভয় পেয়েছিল, তার মেন্টালিটি ভুল ছিল। প্রভু যিশু তিনি হেরোদের সিংহাসন নেবার জন্য আসেননি, তিনি পার্থিব জগতের রাজা হওয়ার জন্য তিনি আসেননি। তিনি এসেছিলেন আপনার আমার হৃদয়ের রাজা হওয়ার জন্য। যিশু সেদিনকে তিনি হেরোদের জন্য এসেছিলেন। যিশু তিনি প্রত্যেকটা মানুষের জন্য এসেছিলেন। তিনি কোনো দেশের জন্য রাজা হতে আসেননি, কোনো রাষ্ট্রের জন্য রাজা হতে আসেননি, তিনি পার্টিকুলার কোনো জিহুদের রাজা হতে আসেননি। তিনি সমগ্র জগতের জন্য তিনি রাজা হয়ে এসেছিলেন।
আর সেটা হেরোদ সে বুঝতে পারেনি। ভাই বোন, আপনি আমি আজকে আমরাও হেরোদের মধ্যে ভয় পাই। আমাদের প্রথম ভয় যে রিজেকশন, ফিয়ার অফ রিজেকশন। যদি আমি যিশুকে গ্রহণ করি তাহলে সমাজ আমাকে মেনে নেবে না। যদি আমি যিশুকে গ্রহণ করি তাহলে আমার এইটা পাবো না, ওটা পাবো না। আমাদের মধ্যে আমরা যিশুকে সর্বসম্মুখে মেনে নিতে পারি না। তার একটাই কারণ, আমাদের মধ্যে ভয়। সমাজ কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে, লোকেরা কি বলবে, এই ভয় নিয়ে আমরা থাকি। আমরা দেখি যিশুর কয়েকজন সিক্রেট ডিসাইপল ছিল। নিকোদিমাস ছিল, আরো আরমাতিয়ার জোসেফ ছিল। তারা যিশুকে গ্রহণ করেছিল, কিন্তু তারা সর্বসমক্ষে যিশুকে গ্রহণ করেনি। তাদের মধ্যে ভয় ছিল যে তারা জিহুদি থেকে তারা বিতাড়িত হয়ে যাবে, সেন্ট অ্যান্ড্রিউ থেকে তারা বিতাড়িত হয়ে যাবে, এক্সপেল হয়ে যাবে। আর তাই জন্য তারা সর্বসমক্ষে যিশুকে স্বীকার করেনি। ভাই বোন, এই একই ধরনের ভয় আপনার আমার মধ্যে রয়েছে। আমরা অনেক সময় সমাজের ভয় পাই, সমাজকে ভয় পাই, সামাজিক ব্যবস্থাকে ভয় পাই, আর যার জন্য আপনি এবং আমরা যিশুকে গ্রহণ করতে পারি না। যিশু আমাদের থেকে অনেক দূরে সরে যান। যিশুর আশীর্বাদ থেকে আপনি এবং আমি বঞ্চিত হই। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদ প্রভু যিশু নিজে বলছেন, যারা তোমার দেহকে হত্যা করতে পারে, যারা তোমার দেহকে হত্যা করে তাদেরকে তুমি ভয় করো না, যারা তোমার আত্মাকে হত্যা করতে পারে তাকে ভয় করো। যখন মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 32 এবং 33 পদ, সেখানে আরো বলছে, যিশু নিজে বলছেন, যখন আপনি এবং যিশুকে সর্বসম্মুখে আমরা স্বীকার করি, যিশুও তার পিতার সিংহাসনের সামনে তিনি আপনাকে আমাকে স্বীকার করেন। যদি আপনি যিশুকে সর্বসম্মুখে স্বীকার করে থাকেন, তাহলে যিশুও তার পিতার সামনে আপনাকে আমাকে স্বীকার করবেন। ভাই বোন, এই ভয় আমাদের মধ্যে আছে বলে আপনি এবং আমরা যিশুকে গ্রহণ করতে পারি না। শয়তান আমাদের মধ্যে এই ভয় নিয়ে আসে। শয়তান আপনাকে আমাকে যিশুর থেকে দূরে সরিয়ে দেয়, আর যার জন্য আপনি যিশুকে ভুলভাবে চিনি। যিশুকে ভুলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করা হয়, যিশুর প্রেমকে আমাদের কাছে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, আর যার জন্য আপনি সমাজের রিজেকশনের জন্য, সামাজিক নিরাপত্তা পাওয়ার জন্য আমরা যিশুকে ভয় পাই। যিশুকে আজকে আমরা ভয় পাই, তার কারণ আমাদের মধ্যে ভয় কি রয়েছে? আমরা সত্যকে ভয় পাই। যিশু হচ্ছেন সেই পথ, সত্য, জীবন। যখন আপনি যিশুকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করি, তখন যিশু আমাদের জীবনের সত্য প্রকাশ করেন। আর বাইবেল বলে, যোহন্নলিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ, আর সেই সত্য তোমাদের কাছে আসিবে, আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। ভাই বোন, আপনি আমরা সেই সত্যটাকে মানতে পারি না। আমরা মিথ্যার মধ্যে জীবনযাপন করি। আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি। আমরা চাই না আমাদের কাছে কেউ আঙুল তুলুক, কেউ আমাদেরকে অপমান করুক, আমি চাই না। কিন্তু বাইবেল পরিষ্কার করে বলে, যদি আপনি খ্রিস্টের জন্য অপমানিত হন, খ্রিস্ট আপনার জন্য ইতিমধ্যেই তিনি অপমানিত হয়েছেন। তার গালে থুতু দেওয়া হয়েছে, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, এবং তাকে তার বস্ত্র কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে ক্রুশে দেওয়া হয়েছে। তিনি আপনার আমার জন্য অপমানিত হয়েছেন। আর যখন আপনি এবং আমি খ্রিস্টের জন্য অপমানিত হই, বাইবেল আমাদেরকে বলছে আপনি এবং আমি ধন্য। আমরা এবং আপনি এবং আমরা আশীর্বাদ প্রাপ্ত, এবং ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে আশীর্বাদ দেন। আমরা ভয় পাই, যিশুকে গ্রহণ করতে ভয় পাই। তার একটাই কারণ, যিশু আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসেন। যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেননি। আপনার ধর্মকে যিশু পরিবর্তন করতে আসেননি। যিশু বলেননি যে আপনি আপনার ধর্ম পরিত্যাগ করে আমার কাছে এসে, বলেননি। যিশু আপনার জীবন পরিবর্তন করতে এসেছে। আমেন। যিশু আপনার জীবন পরিবর্তন করতে এসেছে। যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে এই পৃথিবীতে আসেননি।
ভাই বোন, যখন আপনি যিশুকে জানতে পারবেন, চিনতে পারবেন, আপনার জীবন অটোমেটিকলি পাল্টে যাবে। ঈশ্বর তিনি আপনার জীবনকে পাল্টাতে তিনি সক্ষম। যিশু তিনি সাধু পৌলের জীবনকে পাল্টে দিয়েছিলেন। যে পৌল খ্রিস্টানদের ওপর অত্যাচার করত, খ্রিস্টানদেরকে হত্যা করত, সেই শৌল যখন যিশুকে জানতে পারলো, শৌলের জীবন পাল্টে গেল। যে পিতর যিশুকে অস্বীকার করেছিল, তিনবার অস্বীকার করেছিল, যখন সেই পবিত্র আত্মা তার উপর নেমে এলো, সে যিশুর জন্য প্রাণ দিতে কুণ্ঠাবোধ করেনি। তার জীবন যিশু পাল্টে দিলেন। মনে রাখবেন, যিশু কোনো ধর্ম পাল্টাবার জন্য পৃথিবীতে আসেননি। যিশু আপনাকে আমাকে পাল্টাবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। যখন আপনি সেটা বুঝতে পারবেন, আপনার জীবন ঈশ্বর তিনি পাল্টে দেবেন। আমরা নিজেদের জীবনে পরিবর্তন আমরা চাই না। আমরা চাই আমি যেরকম আছি সেরকম ভাবেই থাকতে চাই। ভাই বোন, যদি আপনি বাইবেল, আমার বাইবেলে একটা প্রিয় ভার্স রয়েছে, রোমিও 10:11 সেখানে বলছে, যারা যিশুকে বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হয় না। যারা যিশুকে বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হয় না। যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, তখন যিশু কখনো আপনাকে লজ্জিত হতে দেবে না। আর দাউদ তিনি লিখছেন, আমি যুবক ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি, কিন্তু ঈশ্বরের সন্তানদেরকে কখনো আমি ভিক্ষা করতে দেখিনি। যখন ঈশ্বরের কাছে আপনি আসবেন, ঈশ্বর আপনার সামনে এগিয়ে আসবে। যাকবের পত্রে সেখানে বলছে 4:8, যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বরও আপনার কাছে আসবেন। আর সেদিনকে যারা ভয় পেয়েছিল, তাদের ভয় ছিল জাগতিকতার ভয়, জগতের মান সম্মান নিয়ে তারা ভয় পেয়েছিল। হেরোদ তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু বাইবেল বলছে তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন। দূতদের মেসেজ রাখালদের কাছে, প্রথম মেসেজ, ক্রিসমাসের বড়দিনের প্রথম মেসেজ, তোমরা ভয় করো না। যে মেসেজ গাব্রিয়েল দূত রাখালদের দিয়েছিলেন, তোমরা ভয় করো না। ভাই বোন, আজকে আপনি আমরা যেন ভয় না করি। মনে রাখবেন, ভয় আপনাকে আমাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই আজকে আসুন, বড়দিন তখনই বড় হয় যখন আপনি নিজেকে হ্রাস করেন এবং খ্রিস্টকে বৃদ্ধি প্রদান করেন। বাপ্তাইজক যোহন বলছে, আমাকে হ্রাস পাইতে হইবে এবং খ্রিস্টকে বৃদ্ধি পাইতে হইবে। বড়দিন তখনই বড় হয় যখন আপনি নিজেকে ছোট করেন এবং যিশুকে আপনার জীবনে বড় করেন। বড়দিন মানে এই নয় আপনি আপনার অহংকারের মধ্যে রয়েছেন, আপনার আত্মগরিমার মধ্যে রয়েছেন, আপনি আপনার আত্ম অভিমান নিয়ে রয়েছেন, সেটা বড়দিন নয়। যিশু নিজেকে নত করলেন, নম্র করলেন। তিনি স্বর্গের বৈভব ছেড়ে, স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি পৃথিবীতে এমন একটা জায়গায় এলেন, সেই যাবপাত্রে, গোয়াল ঘরের যাবপাত্রে, যেখানে আজ পর্যন্ত কোনো শিশু জন্মায়নি, কোনো শিশু আজ পর্যন্ত আনহাইজেনিক প্লেসে জন্মায়নি। সেই জায়গায় যিশু জন্মালেন, নিজেকে নত করলেন, নম্র করলেন। যখন আপনি নিজেকে নত নম্র করেন, যখন নিজেকে আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসেন, তখনই আপনার কাছে বড়দিন সাধিত হয়। মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিনই বড়দিন। শুধু 25শে ডিসেম্বর বড়দিন নয়, কিন্তু প্রত্যেকটা দিনই বড়দিন। ভাই বোন, আজকে আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে আরেকবার ঈশ্বরের কাছে নিয়ে আসি। যেন ঈশ্বর তিনি আমাদের হৃদয়কে দেখেন। ঈশ্বর তিনি বাহ্যিক দিককে দেখেন না, আপনি কি পড়ে আছেন, কি করছেন সেটা দেখেন না। ঈশ্বর দেখেন আপনার ভেতরটা, আপনার আভ্যন্তরীণ দিকটা দেখেন, যে আপনার হৃদয়ে তিনি আসতে চান, আপনার হৃদয়ে তিনি আসতে চান। আর আজকে আমরা সেই হৃদয়কে ঈশ্বরের সামনে আমরা তুলে ধরি। আসুন আমরা প্রার্থনা করি যে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, যদি আপনি চান যিশুকে এই মুহূর্তে গ্রহণ করতে, আপনি বিশ্বাস সহকারে আপনি দাঁড়াতে পারেন আপনার জায়গায়। আমি আপনার জন্য প্রার্থনা করব।
যদি আপনি এই মুহূর্তে যিশুকে গ্রহণ করতে চান আপনার জীবনে পরিত্রাতা হিসাবে, আপনি নিজের জায়গায় আপনি দাঁড়িয়ে উঠুন। আমি আপনার জন্য প্রার্থনা করব। হে পরমঙ্গলময় পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার প্রশংসা বর্ণনা করি, কেননা তুমি প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর। আর এই বড়দিন তখনই বড় হয় যখন তোমার পুত্রকে আমরা নিজেদের জীবনে জায়গা দিই, যখন আমাদের হৃদয়ের রূপ গোশালাকে যখন তোমার পুত্রের উদ্দেশ্যে উন্মেলিত করে, তখন আমাদের বড়দিন সাধিত হয় পিত। আর পিতা, এমনটি হোক যারা উঠে দাঁড়িয়েছি পিত, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের হৃদয়ের মধ্যে তুমি রাজত্ব করো, যেন পিতা আমাদের মধ্যে যে ভয় রয়েছে সেই ভয় থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এবং তোমাকে যেন গ্রহণ করতে পারি। তুমি সাহায্য করো, যিশু নাম চাই, আমেন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।